চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই, আমি তো তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরজায় হাজির, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। করে করে আল্লাহর বান্দা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার তওবাগুলো কবুল করার পর আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো রিজিকের মালিককে, আয়াতের মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ জানতে চেয়েছে হায়াতের মালিককে। আল্লাহ নবী বলে, জিবরাইল হায়াত মউতের মালিক হলো আল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর গুনাহ ক্ষমা করার মালিককে? আল্লাহ নবী বলে, গুনাহ ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ। জিবরাইল বলে, ও নবী আমার, যেই যুবকের গুনার কথা শোনার পর তার থেকে আপনি চেহারাটা ঘুরাইলেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা যুবকের গুনাহগুলো মাফ করিয়া ওই যুবকের নামটা আমার আল্লাহ জান্নাতি খাতার মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত দারাতু উমিদাজ লুতফিতু যাকে কুতু ফরমুদায়ে লা তাকনাতু। এরা নবীর উম্মতের দল, এই জন্য রে যুবক ময়দানে আসলাম, খাটি দিলে তওবা করে নিব। কারণ এমনও হতে পারে আগামীকাল সকালে কার জানি মৃত্যুর ঘোষণা মাইকে হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তবে আল্লাহ আপনাকে আমাকে এখনো বাঁচাইয়া রাখলেন। এই জন্য মালিকের কাছে খাটি দিলে তওবা করে নিব, আল্লাহর হুকুম মেনে চলব, নবীর সুন্নাত তরিকায় চলব। রাসূলের সুন্নাত তরিকায় যদি জীবনটা চালাতে পারি, দুনিয়াও চিন্তা নাই, পরকালও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা করা লাগবে না। আপনার আমার নবী কিয়ামতের ময়দানে শাফাআত করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। কিয়ামত তখন কায়েম হয়ে যাবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, তবে আল্লাহ কেমন দয়া করবে, কেমন মায়া করবেন। ইমানদারের উপর কিয়ামত কায়েম হবে না, বেঈমান নাফরমান কিয়ামত দেখতে পারবে, তাদের উপর কিয়ামত হবে। কত বড় হয়ে যাবে কিয়ামতের ময়দানটা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করার পর যখন হাসরের ময়দানটা কায়েম করে দিবেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে উঠাও, এই হাসরের ময়দানে আমার বন্ধুকে এখন তুমি জাগাও। জিবরাইল আওয়াজ দিয়া বলবে, আল্লাহ কোন জায়গায় আপনার বন্ধুর রওজা, কেমন করে চিনবো, কারণ পুরা দুনিয়াটা তো সমান। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যেই জায়গার মধ্যে আসমান থেকে একটা নূরের আলো সরাসরি পড়েছে, ওইটাই হলো আমার বন্ধুর রওজা। ওই সময় আর সবুজ গম্বুজ থাকবে না। এখন যারা মদিনায় যায়, নবীর সবুজ গম্বুজটা দেখতে পায়। নবীর রওজার পাশে একটু জায়গা, যেই জায়গাটুকু হলো রিয়াজুল জান্নাহ, যেই জায়গাটুকু হলো জান্নাতের একটা অংশ, কত সুন্দর একটা জায়গা। ওই জায়গায় হাজী সাহেবগঞ্জ 2 রাকাত নামাজ পড়ার জন্য কত ভিড় পড়ে যায়। এরে আল্লাহর বান্দা,
ওই রিয়াজুল জান্নার মধ্যে সিজদায় দিয়া বান্দা যখন নাকটা লাগায়, এত সুন্দর একটা ঘেরান পাওয়া যায়, আমার মনে হয় দুনিয়ার কোন ঘেরানের সাথে এটার তুলনা হয় না। আমার নবী যখন রওজা থেকে উঠবেন, কয় জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে আঘাত করার পর আল্লাহর পয়গম্বর রওজা থেকে উঠে যাবেন। মায়ার নবী রওজা থেকে ওঠার পর ডান দিকে চেহারাটা ঘুরাইয়া আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন। নবী বাম দিকে তাকাইয়াও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। সামনে পিছনে তাকাইয়া নবী চোখের পানি ছেড়ে দিয়া শুধু কাঁদবেন। জিবরাইল আমিন আওয়াজ দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? বলেন, না জানিয়া আমি কোন বেয়াদবি কইরা ফেলাইছি, আপনাকে আমি ঘুমের থেকে জাগাইলাম, আপনি হাসরের ময়দানে ওইটা কেন কান্না করেন বলেন। নবী আওয়াজ দিয়ে বলবে, জিবরাইল, না না কোনো বেয়াদবি করো নাই। জিবরাইল বলবে, নবী তবে কেন কান্না করেন? আল্লাহ নবী বলবে, জিবরাইল, আমি ওইটার ডানে তাকাইলাম, কই আমার একটা উম্মত আমি দেখতে পাই না। আমি বামে তাকাইলাম, আমার উম্মত দেখতে পাই না। সামনে পিছনে তাকাইলাম, আমার উম্মত দেখতে পাই না। ও জিবরাইল, বলো, না জানি আল্লাহ আমার উম্মত গুলো জাহান্নামে দিয়েছে। নবীজির দরবারে আসি একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, কেন তুমি কাঁদো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এত বড় একটা গুনাহ করলাম, জানি না আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে কিনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক, তুমি যদি খাঁটি দিলে তওবা করে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহ তুমি দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আমি রহমতের কামনা করো। বান্দা, তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত হতে পারে, গুনার একটা সীমা আছে। আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আল্লাহ যদি বান্দার দিকে একটা বার দয়ার নজরে দিয়া তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবি। আল্লাহ আমি ডাক দিয়ে মানে তোমার চিন্তা করা লাগবে না, কাটি দিলে তওবা করে নাও। ওই যুবক তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, এখন কেন কাঁদো বলো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, এত বড় গুনাহ করলাম, জানি না আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, কি গুনাহ করেছো বলো? যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার গুনার কথা বলতে আমার কাছে বড় লজ্জা লাগে, বড় ভয় লাগে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বলো, এমন কি গুনাহ করে ফেলেছো? যুবক নাকি বলে, ও পয়গম্বর, আমার বড় একটা খারাপ অভ্যাস ছিল। মানুষ যখন মারা যাইতো, ওই লোকটাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করত,
রাত্রবেলা আমি তার গায়ে থেকে কাপড়ে কাপড়টা খুলে বাজারে বিক্রয় করে আমার জীবনটা চালাইতাম। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, আমার পাশের এলাকায় একটা যুবতী সুন্দর মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আমার চুরির অভ্যাস অনুযায়ী গভীর রাত আমি ওই যুবতীর কবরের পাশে চলে গেলাম। কবরের মাটিগুলো সরাইয়া আমি যখন কবরের মধ্যে নেমে গেলাম, ওই যুবতী মেয়েটার গায়ে থেকে কাপড়ে কাপড়গুলো টেনে টেনে খুললাম। আমি যখন কবর থেকে উঠে রওনা হব, আমার নফস আমাকে ধোঁকা দেয়, এর যুবক কেমন করে কবরের মধ্যে এত সুন্দর একটা রূপসী মেয়েকে রাইখা চলে যাও? তোমার যৌবনের চাহিদা তুমি মিটাও। ও পয়গম্বর, আমি শয়তানের ধোঁকায় পড়ে কবরের মধ্যে মেয়েটার সঙ্গে জিনা করলাম, যৌবনের চাহিদাটা আমি মিটাইলাম। আমি যখন কবর থেকে উঠে রওনা হইলাম, কেমন জানি আমার কানের মধ্যে একটা আওয়াজ, এর যুবক কেন আমাকে নাপাক বানাইছো? আমার দিলের মধ্যে ছিল তো মালিকের মনোভাব। দুনিয়ার মধ্যে আমি বেগানা পুরুষের সঙ্গে দেখা দেই নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহ করিনি, আমার দিনের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। কেন আজকে তুমি আমাকে নাপাক বানাইছো? কেমন করে নাপাক শরীর নিয়ে মালিকের আদালতে দাঁড়াইব? এমন করে করে কানের মধ্যে আমার আওয়াজ আসতেছে। ও পয়গম্বর, আমার দিলের মধ্যে বড় ভয় লেগে গেল। আমি যখন রাত্রবেলা ঘুমাই, কেমন জানি আওয়াজগুলো আমার কানের মধ্যে এখনো ভাসে, আমার দিলের মধ্যে বড় ভয়। বলেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে কিনা? এর নবীর আশিকের দল, আল্লাহর পয়গম্বর এমন কথাগুলো শোনার পর ওই যুবক থেকে চেহারাটা ঘুরায়। যুবক চিন্তা করলো, আল্লাহর নবী না জানি আমার উপর রাগ করেছে। এই চিন্তা করার পর নবীর সামনে থেকে ভয় চলে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলো, এখন আমি কোথায় যাব? আবার তো আপন কেউ নাই, বড় গুনাহ করে ফেললাম। আমার গুনার খবরগুলো নবী শোনার পর নবীও চেহারাটা ঘুরাইয়া বানাইলো। আমি কার কাছে যাইব? তবে আমার দয়ার আল্লাহ ছাড়া আর কেউ নাই। জঙ্গলায় যাইয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক আমি তোমার গুনাহগার বান্দা। আল্লাহ আমি বড় গুনাহ করলাম। আমার গুনার খবর আমার মাও জানে না, আমার গুনার খবর আমার বাবাও জানে না, আমার বিবিও জানে না। এরে যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, আমার গুনার খবর যদি আজকে আপনারা জানতেন, আমার বয়ানগুলো বসে বসে শুনতেন না। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমাদের বিবিরা আমাদের সঙ্গে থাকতো না। আমাদের গুনার খবর যদি মা জানতো, ওই মা সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে আর পরিচয় দিত না। আমার গুনার খবর যদি সমাজের লোকেরা জানতো, সমাজের লোক আমাকে বয়কট করতো। আল্লাহ বলে, রে বান্দা আমি তোমাকে বড় আদর করে বানাইলাম, তবে গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে
বান্দা যদি খাঁটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এর যুবক ভাই, ও বুড়া বাবা জিরা, পর্দার অন্তর আড়ালের মা গো, ওই যুবক জানলায় যাইয়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই, আমি তো তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরজায় হাজির, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। করে করে আল্লাহর বান্দা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার তওবাগুলো কবুল করার পর আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো রিজিকের মালিককে, আয়াতের মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ জানতে চেয়েছে হায়াতের মালিককে। আল্লাহর নবী বলে, জিবরাইল হায়াত মউতের মালিক হলো আল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, গুনাহ ক্ষমা করার মালিককে? আল্লাহর নবী বলে, গুনাহ ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ। জিবরাইল বলে, ও নবী আমার, যেই যুবকের গুনার কথা শোনার পর তার থেকে আপনি চেহারাটা ঘুরাইলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা যুবকের গুনাহগুলো মাফ করিয়া ওই যুবকের নামটা আমার আল্লাহ জান্নাতি খাতার মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, মাগফিরাত দারাতু উমিদাস লুতফিতু যাকে কুতু ফরমুদায়ে লা তাকুনাতু। আরে নবীর উম্মতের দল, এই জন্য রে যুবক, ময়দানে আসলাম খাঁটি দিলে তওবা করে নিব। কারণ এমনও হতে পারে আগামীকাল সকালে কার জানি মৃত্যুর ঘোষণা মাইকে হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তবে আল্লাহ আপনাকে আমাকে এখনো বাঁচাইয়া রাখলেন। এই জন্য মালিকের কাছে খাঁটি দিলে তওবা করে নিব, আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর সুন্নাত তরিকায় চলবো, রাসূলের সুন্নাত তরিকায় যদি জীবনটা চালাতে পারি, দুনিয়াও চিন্তা নাই, পরকালও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা করা লাগবে না। আপনার আমার নবী কিয়ামতের ময়দানে শাফাত করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। কিয়ামত তখন কায়েম হয়ে যাবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, তবে আল্লাহ কেমন দয়া করবে, কেমন মায়া করবেন। ইমানদারের উপর কিয়ামত কায়েম হবে না, বেঈমান নাফরমান কিয়ামত দেখতে পারবে, তাদের উপর কিয়ামত হবে। কত বড় হয়ে যাবে কিয়ামতের ময়দানটা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করার পর যখন হাসরের ময়দানটা কায়েম করে দিবেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে উঠাও, এই হাসরের ময়দানে আমার বন্ধুকে এখন তুমি জাগাও। জিবরাইল আওয়াজ দিয়া বলবে, আল্লাহ, কোন জায়গায় আপনার বন্ধুর রওজা, কেমন করে চিনবো, কারণ পুরা দুনিয়াটা তো সমান। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল, যেই জায়গার মধ্যে আসমান থেকে একটা নূরের আলো সরাসরি পড়েছে, ওইটাই হলো আমার বন্ধুর রওজা। ওই সময় আর সবুজ গম্বুজ থাকবে না। এখন যারা মদিনায় যায়, নবীর সবুজ গম্বুজটা দেখতে পায়। নবীর রওজার পাশে একটু জায়গা,
যেই জায়গাটুকু হলো রিয়াজুল জান্নাহ, যেই জায়গাটুকু হলো জান্নাতের একটা অংশ, কত সুন্দর একটা জায়গা। ওই জায়গায় হাজী সাহেবগণ 2 রাকাত নামাজ পড়ার জন্য কত ভিড় পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওই রিয়াজুল জান্নার মধ্যে সেজদায় রিয়া বান্দা যখন নাকটা লাগায়, এত সুন্দর একটা ঘেরান পাওয়া যায়। আমার মনে হয় দুনিয়ার কোন ঘেরানের সাথে এটার তুলনা হয় না। আমার নবী যখন রওজা থেকে উঠবেন, কয় জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে আঘাত করার পর আল্লাহর পয়গম্বর রওজা থেকে উঠে যাবেন। মায়ার নবী রওজা থেকে ওঠার পর ডান দিকে চেহারাটা ঘুরাইয়া আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন। নবী বাম দিকে তাকাইয়াও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। সামনে পিছনে তাকাইয়া নবী চোখের পানি ছেড়ে দিয়া শুধু কাঁদবেন। জিবরাইল আমিন আওয়াজ দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? বলেন, না জানিয়া আমি কোন বেয়াদবি কইরা ফেলাইছি, আপনাকে আমি ঘুমের থেকে জাগাইলাম, আপনি হাসরের ময়দানে ওইটা কেন কান্না করেন বলেন। নবী আওয়াজ দেয়া বলবে, জিবরাইল, না না কোনো বেয়াদবি করো নাই। জিবরাইল বলবে, নবী তবে কেন কান্না করেন? আল্লাহ নবী বলবে, জিবরাইল, আমি ওইটার ডানে তাকাইলাম, তুই আমার একটা উম্মত আমি দেখতে পাই না। আমি বামে তাকাইলাম, আমার উম্মত দেখতে পাই না। সামনে পিছনে তাকাইলাম, আমার উম্মত দেখতে পাই না। ও জিবরাইল, বলো, না জানি আল্লাহ আমার উম্মত গুলো জাহান্নামে দিয়েছে। জিবরাইল বলবে, নবী আমার, না না, এখন পর্যন্ত হাসরের মাঠে কাউকে উঠানো হয় না, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। ও পয়গম্বর, আপনার উম্মত গুলো আল্লাহ জাহান্নামে দেয় নাই, আজকে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বড় পাওয়ার দিয়েছেন, আর আপনার জন্য কত সুন্দর একটা মাকামে মাহমুদ জায়গা বানাইয়া রেখেছেন। আপনার আমার নবী ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবে, আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। ও নবীর আশিকের দল, আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীগণ কি করবে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আদম নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে বাঁচান, বাঁচান। ঈসা নবীও বলবে, আল্লাহ, আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ, আপনি আমাকে বাঁচান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি কি করবেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, তবে কিয়ামতের ময়দানে আমি বলবো না, আল্লাহ, আপনি আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। আবার একটা গুনাহগার উম্মত যেন আপনার জাহান্নামে না যায়। ও আয়েশা, আমি একবার মিজানের পাল্লায় চলে যাব, একবার জাহান্নামের গিরে দাঁড়াইব। এর নবীর আশিকের দল, মায়ার নবী আমার কিয়ামতের ময়দানে একবার মিজানের পাল্লায় চলে যাবে, একবার জাহান্নামের গিরে চলে যাবে, একবার আল্লাহর পয়গম্বর সিরাতের গিরে চলে যাবে। আল্লাহর নবী নজর দিয়া দেখবে, একদল লোকদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, এই
বান্দাকে কোথায় নিয়ে যাও বলো। ফেরেশতারা বলবে, ও নবী আমার, এই বান্দার আমল নামাগুলো ওজন দেওয়া হয়ে গেছে, তার গুনার পাল্লাগুলো ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা আবার একটু আমল নামাগুলো আবার একটু মিজানের পাল্লায় ওজন দাও। এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা আওয়াজ দেওয়া বলবে, মালিক এই বান্দার আমল নামাগুলো আবার তোমার বন্ধু ওজন দিতে বলে। আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা তবে শুনো, আজকে বন্ধুর কথার দুই কুরবান আমার বন্ধু যা বলে তাই শোনো। কারণ আমার বন্ধুকে আরবের জমিনের মধ্যে কুমকা দেয় নাই, আমার বন্ধুকে তাইফের ময়দানে কুমকা দেয় নাই, আমার বন্ধুকে উহুদের ময়দানে আমি আল্লাহ কুমকা দেয় নাই। এরে ফেরেশতার দল, আমার বন্ধু বলেছে আমল নামাগুলো ওজন দেওয়ার জন্য, এই বান্দার আমল নামাগুলো আবার মিজানের পাল্লায় ওজন দিয়া দাও। ওই বান্দার আমল নামা যখন আবার মিজানের পাল্লায় ওজন দিবে, মায়ের ওই ছোট্ট একটা কাগজের টুকরা বের করে দিবে, ওই কাগজের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ মুদে ফখরুল আউয়ালিন শাজা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन एतबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुयामी अफसार मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा अलमा हुआ उसकी पैदाइश से उजाला अलमा हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য শাফাআতকারী হয়ে যাবে। আল্লাহর নবী এক পেলা হাউজে কাউসারে পানি পান করিয়ে দিবেন। এক পেলা পানি বান্দা পান করার পর বান্দার পানির পিপাসা লাগবে না। এই হাজার হাজার বছর যদিও হাসরের ময়দানে থাকবে, কিন্তু হাউজে কাউসারে পানি পান করার পরে আর বান্দার কোনদিন পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারে পানি যদি পান করতে চায়, রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে। মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি লাগবে, লম্বা জামা লাগবে। রাসূলের সুন্নাত তরিকায় যে বান্দা চলবে, কিয়ামতের ময়দানে আপনার আমার নবী দেখেই চিনে ফেলবে এটাই হলো আমার উম্মত। আর যাদের দাড়ি নাই, সুন্নাতের কোনো খবর নাই রে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে কি বলবা, আল্লাহর কাছে কি বলবা? এই জন্য যুবক, দুনিয়া যতদিন বাঁচবা আল্লাহর হুকুম পালন করবা, রাসূলের সুন্নাত তরিকায় চলবা। এরে যুবক, মুখের মধ্যে
মধ্যে দাড়িটা রাখবা? কয় পুরুষের মুখের সৌন্দর্য নূর হলো তার মুখের দাড়ি। এটা হলো পুরুষের চেহারার একটা নূর। একজন মহিলার যদি মাথা কামাইয়া দেন কেমন দেখাইব? নারীদের সৌন্দর্য হলো মাথার মধ্যে চুল, লম্বা লম্বা চুলগুলো আরো বেশি ভালো। আর একজন পুরুষের সৌন্দর্য হলো তার মুখের মধ্যে দাড়ি। যেই বান্দার মুখের মধ্যে দাড়ি থাকবে, চেহারার মধ্যে আলাদা নূর চমকাইতে থাকবে। আরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা এবং পয়গম্বর দুইজনে পূর্ণিমা রাতে আনন্দ করতেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কত কোটি কোটি তারকা দেখা যায়, কোটি কোটি তারকা আসমানের মধ্যে আল্লাহ তাআলা বানাইয়া রাখলেন, আজও পর্যন্ত কেউ গুইনা শেষ করতে পারে নাই, পারবেও না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই আসমানের তারকা বরাবর কারো নেকি আছে কিনা বলেন। নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই আসমানের মধ্যে যত তারকা দেখতে পারো তার চেয়েও বেশি নেকি হলো আমার সাহাবী হযরতে ওমরের। আম্মা জান আয়েশার মুখটা বড় মলিন হয়ে গেল। আল্লাহর নবী কেন আমার আব্বা জান আবু বকরের কথা কেন বললেন না? আমি ভেবেছিলাম আমার আব্বা জান আবু বকরের কথা বলবেন, কারণ আবু বকর এমন একজন আল্লাহর বান্দা যে আবু বকর দুনিয়া বোঝে না, দুনিয়া বোঝে না, আখিরাত চিনা ফেলাইছে, আখিরাত চিনা ফেলাইছে, আখিরাত ছাড়া আবু বকর কিছুই বুঝে না। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল, কারণ সকল দুনিয়ার নারীরা চায় যেন স্বামী, বাবা এবং মার নামে অর্থাৎ বাবার বাড়ির প্রশংসা করে, এটা সকল নারীরা চায়। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন। আল্লাহ রাসূল দেখে বুঝা ফেলাইছে আবু বকরের কথা বলি নাই, এই জন্য আয়েশার মনটা বেজার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, উমরের কথা বলার কারণে তোমার মনটা বড় মলিন হয়ে গেল। এরে আয়েশা, তোমার আব্বা জান আবু বকরের কথা কেন বললাম না জানো? আবু বকরের নেকির কোনো তুলনা হয় না, কারণ আবু বকরের নেকের বাংলা কিয়ামতের ময়দানে কেমন ভারী হয়ে যাবে। এরে আয়েশা, জাবালে সুরের মধ্যে যখন আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে আমি নবী ঘুমাইছি, আবু বকর দুইটা চক্ষু দিয়া মন ভরে ভরে আল্লাহর নবীকে দেখেছেন। এক রাতের নেকি আবু বকর আমল নামে আল্লাহ এত বেশি দান করছেন, তামাম দুনিয়ার মানুষের নেকি গুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। কারণ আবু বকর দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝে না, আখিরাত চিনা ফেলাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি চাইবো, কি দিব। আপনার আমার বিবি হইলে কি কইতো, ওই যে পাঁচতলা বাড়িটা আছে না, ওইটা আমার নামে লিখে দিয়ে যান, আপনার কয়দিন বাঁচবেন, আপনি মরে গেলে আমি চলবো কেমনে। কিন্তু আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর কাছে আমি কি চাইতে পারি, কি চাইতে পারি। বড় পেরেশানি দিলের মধ্যে বেড়ে গেল। আম্মা জান আয়েশা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবার বাড়ি চলে যাব। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিল। আম্মা জান আয়েশা বাবার বাড়ি যাওয়ার পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আব্বা জান, রাসূল আজকে বলেছেন আমি যা চাইব নবী তাই দিয়ে দিবে। ও আব্বা জান, বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি। আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, তবে আমি বুদ্ধি শিক্ষা দিব,
রসুল যখন তোমাকে দিয়া দিবে তুমি সাথে সাথে আইসা আমাকে বলবা, এটা হলো শর্ত। যদি তুমি আমার শর্ত মানো বুদ্ধি শিক্ষা দিয়ে দিব। আম্মা জান আয়েশা বলে, আব্বা জান তাড়াতাড়ি বলেন নবীর কাছে আমি যা চাইব নবী তাই আজকে দিয়ে দিবে। আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা তবে আল্লাহ যখন মায়ের নবীকে মিরাজে নিয়ে যায়, আল্লাহ এবং পয়গম্বর দুই বন্ধু মিলে মধুর মধুর আলাপ হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। তবে এমন কোন গোপন আলাপ আছে কিনা যে কথা আল্লাহর নবী এখনো দুনিয়ার উম্মতদেরকে জানায় নাই? দুই বন্ধুর মধ্যে গোপন আলাপ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী এখনো আইসা দুনিয়ার উম্মতদেরকে জানায় নাই। এমন যদি কোনো গোপন আমল কথা থাইকা থাকে, ওই কথা যেন আজকে তুমি আয়েশার কাছে আল্লাহ রসুল বলে দেয়। চিন্তা করছে এমন কোন গোপন কথা যদি থাকে, ওই কথাই যেন রসুল তোমার কাছে বলে, এটা রসুলের কাছে তুমি চাও। আম্মা জান আয়েশা চলে গেলেন, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমি যা চাইবো আপনি তো তাই আজকে আমাকে দিয়া দিবেন। নবী বলে, হ্যাঁ আয়েশা তুমি যা চাইবা তাই দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যখন মেরাজে গেছিলেন আল্লাহর সঙ্গে আপনার কোন গোপন বৈঠক হয়েছে কিনা? আল্লাহ এমন গোপন কোন কথা আপনাকে জানাইলো কিনা যেই কথা এখনো দুনিয়ার উম্মতদেরকে আপনি জানান নাই? যদি এমন কোন গোপন কথা থাইকা থাকে, গোপন কথা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। আপনার আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই। এই কাম একমাত্র আবু বকরের, এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া কেউ দেয় নাই। কারণ আমার আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকর দুনিয়া বোঝে না, দুনিয়া বোঝে না, আখিরাত বুঝে ফেলাইছে। আবু বকর দুনিয়া চিনে না, আল্লাহকে চিনা ফেলাইছে, আল্লাহকে চিনা ফেলাইছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর হ্যাঁ এই বুদ্ধি একমাত্র আমার আব্বা জান আবু বকর দিয়েছে। নবী ডাক দিয়ে বলে, আয়েশা তবে শুনো, এমন একটা গোপন কথা যে কথা এখন আমি উম্মতকে জানাই নাই। ওরে আয়েশা কয়, দুইটা ভাঙা মন আলাদা হয়ে গেছে। এক ভাগা দুইটা মন যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, জোড়া লাগাইয়া দিবে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাইগা ঝগড়া বাইজা আলাদা হয়ে যাবে যাবে অবস্থা। আমরা করি কি, মেয়েটারে বুদ্ধি দেই তো স্বামীর অভাব হইব, এই ছেলের লেগে বই রিসিটির লেগে এটা তালাক দি। আর ছেলেরও কই, আরে তোর কি মাইয়ের অভাব হইব, এটারে তাড়াতাড়ি বিদায় দে। মানুষ নামে কিছু শয়তান আইসা এমন বুদ্ধি দিয়া সংসারটারে ভাঙা দেয়। অথচ নবী বলেন, এমন দুইটা ভাঙা মন যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, যাদের সংসারকে মিলাইয়া দিবে, ভালোবাসা মহব্বত বাড়াইয়া দিবে, কয় এমন ভাঙা মন যেই ব্যক্তি একত্রিত কইরা দিল, ওই ব্যক্তিকে আল্লাহ পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আরে নবীর উম্মতের দল, আর আমাদের সমাজে সংসার ভাঙার বেশি খেয়াল, জোর লাগুন তো দূরের কথা ভাঙিয়া দিয়ে ভাই ভাই ঝগড়া লাগছে, মাঝখানে আর একজন এই তোর বড় ভাই তো তোরে ঠকাইছে। এরে আল্লাহর গোলাম, নানা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগবে, মাঝখানে পরে যেই ব্যক্তি মিল করে মহব্বত বাড়াইয়া দিবে, ভাই ভাইয়ের সঙ্গে যেই ব্যক্তি মিল করে দিল, আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাবে। আর তালাক হবে না, হবে কেন? বর্তমান নারীরা তো আবার এক স্বামী হইলে পছন্দ হয় না, ভালো লাগে না, এখন বিয়ে দুই তিনটা লাগে। শুধু নারীরাও না, পুরুষও আছে, বিয়ে করার পর আবার আর একজনের লাগে ফিল্ডিং মারে।
বিবিরে কিছু কিনা দেয় না, ঘরের ভাবির লেগে কত সুন্দর সুন্দর গোপনে গোপনে জিনিস আনে। এরে আল্লাহর গোলাম, এই জন্য একটা মেয়ে যখন বিবাহ দিব, দিনদার ছেলে দেখা বিবাহ দিব। আমার একটা ছেলেও যখন বিবাহ করাবো, দিনদার মেয়ে দেখা বিবাহ করাবো। এমন যদি দিনদার ছেলে এবং মেয়ের সঙ্গে যদি সংসার হয়ে যায়, ওই সংসারের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে। আল্লাহর একজন পয়গম্বর সুলাইমান, আল্লাহ কেমন ক্ষমতার মালিক আল্লাহ বানাইলো। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এই সুলাইমান নবীর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। কয় এমন শুধু বাংলাদেশের মতো শাসক ছিল না, এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, বয়স হয়ে গেল। তবে তামাম রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান নবী বিবাহ করবে। তবে 2 গুণ পায়, 3 গুণ পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, সুলাইমান নবী বিবাহ করতে পারে না। ওরে যুবক ভাই, তুমিও যদি সুলাইমান নবীর মতো 4টা গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আমিও গ্যারান্টি দিয়ে গেলাম তোমার ঘরের মধ্যেও আর কোনোদিন অশান্তি হবে না। তবে গুণ লাগবে 4টা। এই 4টা গুণের কথা বলি আমি, ইনশাআল্লাহ আলোচনা গুছিয়ে থাকবেন।